এখানে তো শিক্ষা প্রতিষ্ঠান একটা আছে, এখানে বেশিরভাগ ছাত্রছাত্রীদের জন্য অসুবিধা হয়ে যায় বেশি। আর বৃষ্টি হইলে তো আরো ভয়াবহ অবস্থা হয়ে যায়। সিঁড়ি হইলে ওই যে দয়াগঞ্জ আছে, ওখানে একটা রাস্তা আছে, ওদিকটা যাওয়া যায় আর কি। আবার এদিকটা ঘুরে যেতে হয়, ঘুরাইতে হয়। এটা তো মনে করেন স্কুল থেকেও মনে করেন কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে, তারপর কাজ করে নাই। 5ই আগস্ট উপর কাজ করে গেছে, ওই যে এখানে তো ক্ষোভ আসলে ক্ষোভ গুলো ঢেলে দিয়ে গেছে। বর্ষখানিক উপরে হয়েছে কাজ করে গেছে। 5ই আগস্ট কবে গেছে? হ্যাঁ, গাড়ি চলতো, হিন্দের জন্য লোক যাতায়াত করতো, ছাত্রছাত্রী যারা আছে এরা যাতায়াত করে হিন্দাই। আর প্যাক কাদা হয়ে জায়গায় বৃষ্টি হইলে, কারণ প্রতিদিন এই জায়গায় দিয়ে শত শত মানুষ চলাফেরা করে। স্কুলের বাচ্চারা, বৃদ্ধরা, সাধারণ মানুষ, অসুস্থ রোগী, মানে প্রতিদিনই এখানে মনে করেন যে একটা মেন রোডে যেভাবে লোক চলাচল করে, এই জায়গা দিয়ে এই পরিমাণে লোকজন চলাচল করে। কিন্তু আমাদের তো আসলে এই চলাফেরা খুবই সমস্যা। একান্তই প্রয়োজন এখানে এটা পরিশোধনে সংশোধন করে রাস্তাটা কমপ্লিট করা একান্তই প্রয়োজন। নানা পরিবার নিয়ে কিভাবে যায়? যদি একটা অসুস্থ রোগী তার আবার ঘুরতে হয়, ওই দিক দিয়ে ঘুরতে হয়, এই পাশ থেকে ঘুরতে হয়, অনেক সমস্যা। হ্যাঁ, সেটা তো অবশ্যই অনেক সুবিধা হতো, কিন্তু সেটা তো নাই। তারপরে লক্ষ্য করে দেখেন কতটা উঁচু, এতটা হাই, মনে করেন যে মহিলারা, বৃদ্ধ মানুষ, বাচ্চারা, অসুস্থরা তো উঠতে পারে না। এই সার্বিক বিষয় বিবেচনা করে এখানে একান্ত একটা সুযোগ সুবিধা করা উচিত। প্রতিদিনই না আমি উঠি, কষ্ট তো হবেই। আসলে তো একটা সিঁড়ি দেওয়া উচিত ছিল তাগো, কারণ এরা দেয়নি, আমরা কি করুন? কষ্ট হইলে কি করুন? আমি একলা চাইলে তো হইব না, আমি তো একটা মহিলা, সদস্যরা চাইলে সে না হইব। এখানে দীর্ঘদিন ধরে আগে আন্ডারগ্রাউন্ড বা ছিল, বা এখান দিয়ে চলাফেরা করতাম আমরা। এখন বর্তমানে আমাদের অনেক কষ্ট হইতেছে। আমাদের তো বেশিরভাগ এই যে আপনার স্কুলে যে ছাত্রীরা আছে, বা এরা তো ছোট, বা 3 বছর 4 বছর 5 বছর আসতে ওনাদের অনেক কষ্ট। তো এখানে আমাদের যদি এখানে একটা সিঁড়ি দিয়ে দেয় আর ওই মোড়ে একটা সিঁড়ি দিয়ে দেয়, তাহলে আমাদের উপকার হবে। আমরা যখন ওইদিকে থাকতাম তখন আমাদের রেল লাইন দিয়ে পারাপারের জন্য অনেক বিপজ্জনক ঝুঁকি নিয়ে আমাদের রেল লাইন দিয়ে পার হতে হয়। তখন আমাদের এই অবস্থা থেকে আমাদের হেড মিসে এই পিছন দিয়ে একটা রাস্তা করে দিছে, গেট বানাইছে, গেট দিয়ে আমরা আসা যাওয়া করি। এই রাস্তাটা করার জন্য অনেক ভালো হয়েছে। কিন্তু এই যে বৃষ্টি আসলে আমাদের স্কুলের সামনে যে রাস্তাটা, ওই রাস্তাটা অনেক কাদা হয়ে যায়। কাদা হওয়ার কারণে আমাদের স্কুলে আসতে অনেক অসুবিধা হয়ে যায়। তাহলে আমরা সরকারকে বলতে চাই যে রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। এখন এই রেল লাইনটা হওয়ার পর থেকে আমরা ছাত্রছাত্রী পাচ্ছি না পাওয়ার পর আমরা অনেক চেষ্টা করছি যে এখান দিয়ে কোনো ওভারব্রিজ বা দেওয়া যায় কিনা, বা এটা নিচ দিয়ে কোনো রাস্তা বানানো যায় কিনা। তারা বলছে যে এই রেল লাইনটার জন্য আমরা পারছি। তারপর আমরা স্কুলের সুবিধার্থে এখন আমরা ওই রাস্তার ওই সাইড দিয়ে আমাদের একটা গেট করতে হয়েছে। হ্যাঁ, আমাদের এই সাইডটা হইলে বাচ্চাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা হইতো। এখন তো পিছন দিয়ে, তো যে সময় মানে বাচ্চারা যে এখন আসে এখান দিয়ে ওই পার, এখন যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এখন আমরা ওই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্যই আমরা পিছনে একটা রাস্তা করে দিচ্ছি, যাতে বাচ্চারা রেল লাইন থেকে ওই সাইড দিয়ে আইসা আমাদের পিছনের গেট দিয়ে আসতে পারে। তারপরও নিরাপদ না, কারণ ওইখানে দেখছেন কি গাড়ি, এই গাড়ির জন্য আমাদের বাচ্চারা ভিতরে ঢুকতে পারতেছে না। ওইখানে যে রাস্তা, পথচারীদের যে রাস্তাটা, ওইখানে দোকান, তারপরে রাস্তা কাইটা রেখে দিছে, ওইখানে আবার বাস ট্রাক আছে, তারপরে লোকজন এখানে প্রসাব পায়খানা, মানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। বিষয়ে আমরা থানায় একটা জিডি করছিলাম যে এরকম কিছু করা যায় কিনা। তারা বলছিল যে আমরা এটা করে দেবো। ওরা থেকে ডিএমপি থেকে না, ওইখানেও আমরা একটা দরখাস্ত করছিলাম। ওনারা এসে কয়েকদিন আমাদের করে গেছে, সাহায্য সহযোগিতা করছে, এখান থেকে গাড়ি টাড়িগুলো সব সরাই দিছিল।